এই রাত বিরাতে বনে বাজারে ঘুরে বেড়ানোর জন্যই তো আমি বিয়ে করিনি। আমার একটা স্বপ্ন আছে, আমার একটা আকাঙ্ক্ষা আছে। আমি শেষবারের মতো তোমার জিজ্ঞেস করতেছি, তুমি কি তোমার কথা উদ্যোগ করবা? না। তাহলে তো আমি আর এই সম্পর্ক কোনো ভবিষ্যৎ দেখতেছি না। আপনি কি জানেন যে আপনার এই বেয়াদবির জন্য বাড়ির কাজের লোক ডেকে আপনার গাড় ধরে ছুঁড়ে ফেলে দিতে পারি বাইরে? এই সালেমা, তুমি কি বলতেছো বুঝতে পারতেছো? আমি দূর সম্পর্কের হলেও কিন্তু তোমার খালাতো ভাই, বড় ভাই। বড় ভাই হয়ে ছোট বোনের বাসর ঘরে ঢুকে তার দাম্পত্য বিষয়ে কথা বলা, এটা যে কত বড় অসভ্যতা সেটা বড় ভাই হয়ে আপনার জানা দরকার ছিল না? আমার আর মার্চেন্ট সাহেবের বিষয়ে কথা বলতে এসে নিজেরা আর ছোট করেন না। যান যান, এখান থেকে যান। যান। বুঝাতে পারলি? হ্যাঁ, হয়েছে কি মারছেন ওই যে কথা বলে যেটা বুঝলাম, এটা হচ্ছে কি নিতান্তই একটা ফ্যামিলি ম্যাটার, মানে দাম্পত্য ব্যাপার। বাইরের মানুষের পক্ষে এটা আসলে সমাধান করা সম্ভব না। এটা আসলে আপনার নিজেরই ওই যে সমাধানটা করে নিতে হবে। বাহ, খুব চমৎকার কথা বলেছিস। আমার এই মাইন্ড ক্রিসিপের মধ্যে ঢুকিয়ে দিয়ে এখন তুমি আমার জ্ঞান দিচ্ছ যে আপনারই সমাধান করতে হবে। কি বলতেছেন না, আপনারে আমি জ্ঞান দেবো, আপনার সামনে আমি কিরা। কিন্তু হয়েছে কি মারছেন, সে তো হচ্ছে কি আমার ছোট বোন। আবার অন্যদিকে বললি কি ওই যে আমার মালিকের বউ, মানে হচ্ছে যে আমার তো সম্মানের জায়গা, আমি সব কথা তো বলতে পারি না, বেয়াদবি হয় যা। এই জন্যই বলতেছি, মানে এই সমস্যাটা ওই যে আপনাকে ওই যে সমাধান করতে হবে। তাহলে পরে ভাই আমি যাই। তোমার রাইখা এসে আমার মনটা একবারে ভালো ঠিকতেছে না মা। আমি শুধু একটা কথা জানতি। তোমার আমি আবার পরে ফোন দিচ্ছি। এই রাত বিরাতে বনে বাজারে ঘুরে বেড়ানোর জন্যই তো আমি বিয়ে করিনি। আমার একটা স্বপ্ন আছে, আমার একটা আকাঙ্ক্ষা আছে। আমি শেষবারের মতো তোমার জিজ্ঞেস করতেছি, তুমি কি তোমার কথা উদ্যোগ করবা? না। তাহলে তো আমি আর এই সম্পর্ক কোনো ভবিষ্যৎ দেখতেছি না। কারণ আমি মার্চেন্ট মজনু কারো অন্যায় আবদারের কাছে কোনোদিনই মাথা নত করবো না। তালি পরে কি করতে চাচ্ছেন? তুমিও আপসীন, আমিও আপসীন, তাহলে একসঙ্গে বসবাস আর আপসীন সংগ্রাম সেটা তো চলে না। তাই করছিলাম যে কথা শেষ করেন। করছিলাম যে সম্পর্কের কোনো ভবিষ্যতে নেই। আর আমার আশা আকাঙ্ক্ষা স্বপ্ন সেসব তো আমার ভাবতে হবে, তাই না? সেই জন্যই করছিলাম যে আমাদের আলাদা হয়ে যাওয়াই উচিত। ঠিক আছে, আপনি যেটা ভালো মনে করেন। তো মোবাইল তো তোমার হাতেই আছে, তোমার মারে কল করো, বলো আমারে 2 লাখ টাকা দিয়ে যেতে, তারপর তোমার নিয়ে যাক। মারে কল দিতে হবে না, আপনার টাকা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি না দেবো? দিয়ে দিচ্ছি।